কলকাতার ধর্মতলায় নিট ইউজির প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে হওয়া বিক্ষোভের ঘটনায় তদন্তে বড় অগ্রগতি। একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত মোট 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে কেউই ছাত্র নয়, বরং বিক্ষোভের মধ্যে ঢুকে অশান্তি, ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সাংবাদিকদের উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার কলকাতার ধর্মতলায় নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। মূলত সিজেপি, ককরোচ জনতা পার্টি এবং ছাত্র সংগঠন, বাম ছাত্র সংগঠন তারা মিলে এই মিছিলের আয়োজন করেছিল। বিক্ষোভকারীদের মূল দাবির মধ্যে ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর ভূমিকা নিয়ে প্রশ্ন এবং আন্দোলনকারী পড়ুয়াদের উপর কথিত পুলিশি আচরণের প্রতিবাদ। প্রথম দিকে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলছিল বলে প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন, কিন্তু পরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একটি অংশ রাস্তা অবরোধ করে এবং নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছোড়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে। এই সময়ই ভাঙচুর, ধাক্কাধাক্কি এবং হিংসার অভিযোগ সামনে আসে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ঘটনাস্থলে খবর সংগ্রহ করতে যাওয়া কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন। তার মধ্যে রয়েছেন আজ তাক বাংলার সাংবাদিকরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা। সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠেছে। ঘটনার পরই তদন্তে নামে কলকাতা পুলিশ। প্রথম দফায় 11 জনকে গ্রেপ্তার করা হয়। এরপর সিসিটিভি ফুটেজ, সংবাদ মাধ্যমের ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দৃশ্য এবং অন্যান্য তথ্য প্রমাণ খতিয়ে দেখে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। ফলে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে 2 জন কলকাতা ছেড়ে অন্যত্র পালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্ডাল এলাকার কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই অভিযানে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং অ্যান্টি রাউডি সেকশন যৌথভাবে অংশ নেয়। পুলিশের দাবি, ধৃতদের কারো পরিচয় ছাত্র হিসেবে মেলেনি, অর্থাৎ যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা আন্দোলনে অংশ নেওয়া পরীক্ষার্থী বা ছাত্র নন বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তবে তদন্ত এখনও চলছে বলে প্রত্যেক অভিযুক্তের নির্দিষ্ট ভূমিকা আলাদা করে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অভিযোগ, ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অশান্তি সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া, সাংবাদিকদের উপর হামলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মতো অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলির ভিত্তিতে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গুন্ডা দমন আইনের আওতাতেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, প্রত্যেক অভিযুক্তের গতিবিধি খতিয়ে দেখতে প্রযুক্তিরও সাহায্য নেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য, ভিডিও রেকর্ডিং এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মিলিয়ে পুরো ঘটনার টাইমলাইন তৈরি করা হচ্ছে। কোন ব্যক্তি কোথায় ছিলেন, কে কি ভূমিকা নিয়েছিলেন এবং কার বিরুদ্ধে কি ধরনের প্রমাণ রয়েছে, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি, এদিন সোমবার ধর্মতলায় সেদিন কি ঘটেছিল সেই ঘটনার রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ হয়েছে। ধৃত আফরোজদেরকে সেখানে নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে ঘটনার পুনর্নির্মাণ করা হয় এবং কোথায় কিভাবে তারা সেখানে অ্যাক্টিভ ছিল, কি তাদের ভূমিকা ছিল, সেইগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নেওয়া হয় এবং এই পুনর্নির্মাণের মাধ্যমে, এটা একটা তদন্তের প্রক্রিয়া, পুনর্নির্মাণ করতে হয় যে কোনো ঘটনারই, তো সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ধৃতদের হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে রাস্তায় ঘোরানো হয়। যাই হোক, সেটা অন্য একটা দিক। এদিকে বিধানসভাতেও এই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি ঘটনার কড়া সমালোচনা করে দ্রুত তদন্তের নির্দেশ দেন। তারপর থেকেই তদন্তের গতি আরও বাড়ানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। তদন্তকারীরা এখন এটাও খতিয়ে দেখছেন, এই অশান্তি কি আগে থেকেই পরিকল্পিত ছিল নাকি বিক্ষোভ চলাকালীন হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়াও ধৃতদের মধ্যে কারো রাজনৈতিক যোগাযোগ রয়েছে কিনা সেটিও তদন্তের অংশ। তবে এ বিষয়ে এখনও পুলিশ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।
এ প্রসঙ্গে আমার সহকর্মী রাহি হালদার তার প্রতিবেদনে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। দিল্লির যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের রেশ দিন কয়েক আগেই এসে পড়েছিল শহর কলকাতায়। বামেদের ডাকা একেবারে যে ছাত্র যুবদের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তারও সাক্ষী থেকেছে শহর কলকাতা। এই নিয়ে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সরব হয়েছিলেন বিধানসভায় দাঁড়িয়ে। তিনি কিন্তু এই নিয়ে একেবারে তিনি কড়া হাতে এই বিষয়কে দমন করা হবে এমনটা তিনি জানিয়েছিলেন। তবে তারপর থেকেই কিন্তু ইতিমধ্যে মোট 14 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং এই ধৃত 14 জন যারা হচ্ছেন যে ইরফান খুরশিদ, তার পিতার নাম মোহাম্মদ খুরশিদ, জোড়াসাঁকোর ভবানী দত্ত লেনের বাসিন্দা তিনি, এবং আরেকজন তার নাম হচ্ছে আরশাদ আলী ওরফে সাজিদ, বছর 50-এরই ব্যক্তি, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং একই সঙ্গে মোহাম্মদ মহিউদ্দিন তিনি হচ্ছেন তিলজোলার বাসিন্দা, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং মোহাম্মদ আলমির ওরফে রাজু, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমরান আহমেদ ওরফে গোপী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। খালিদ রোজা ওরফে রিঙ্কু, তাকে গ্রেপ্তার করা হয়েছে। জামির আহমেদ ওরফে মিঙ্কু, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মহসিন খান ওরফে রাজু, তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ, তাকে বেগবাগানের বাসিন্দা। দীপক ভৌমিক ওরফে ভিকি, তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। এবং একই সঙ্গে মোহাম্মদ আজাদ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি গার্ডেন রিচের বাসিন্দা। মোহাম্মদ আফরোজ, তাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে পুলিশ। এবং শাহবাজ খান এবং মোহাম্মদ সালমান হোসেন, মোহাম্মদ জাহিরুদ্দিন মাল, এই টোটাল 14 জনকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। যেটা বারবার প্রশ্ন উঠছিল যে ছাত্র আন্দোলনের নামে যারা অরাজকতা সৃষ্টি করলো, এই দায়ভার কারা নেবে। এবং এই মোতাবেক কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে বিধানসভায় দাঁড়িয়ে একেবারে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে কড়া হাতের পদক্ষেপ নেওয়া হবে, এবং সেই পদক্ষেপ নেওয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ, এবং পুলিশ সূত্র মারফত এমনটা খবর যে এই 14 জনের সঙ্গে কোনোভাবেই কোনো ছাত্র বা নিট পরীক্ষা কোনো কিছুর কোনো দূর দূরান্ত পর্যন্ত কোনো যোগাযোগ নেই। তবে এরা কেন এলো সেই ওই আন্দোলনের মধ্যে এবং এসে এইভাবে যে অরাজকতা সৃষ্টি করলো, আমরা দেখলাম যে বাম ছাত্র যুব যারা মিছিলের অর্গানাইজ করেছিলেন, সেই মিছিল অর্গানাইজাররাই কিন্তু একদম বিবৃতি দিয়ে জানিয়েছেন যে যারা এই ধরনের ঘটনা ঘটালো, যারা সাংবাদিকদের উপরে প্রহার করলো, তাদের সঙ্গে বর্বরচরিত আচরণ করলো, তারা কিন্তু কখনোই তার মিছিলের অংশগ্রহণকারী নন। এবং যেটা স্পষ্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে যেভাবে এই রকম আক্রমণাত্মক হয়ে উঠেছিল সাংবাদিকদের উপরে সকলে, তাদের প্রতি একটা কড়া হাতে পদক্ষেপ নেওয়া হবে, এবং সেই পদক্ষেপ নেওয়ার ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু 14 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ। 14 জনের নাম আমরা আপনাদেরকে জানালাম। এই 14 জনকে কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু রয়েছে পুলিশি হেফাজতে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।